প্রিয় ভাইরা, আমি সানি, আমার নিজের অর্থায়নে এই কেউ কথা বলবে না, ঠিক আছে? এই ভিডিও ম্যান সুন্দরভাবে ভিডিও কর। জি ভাই, সুন্দর করে করতেছি ভাই। জনগণকে দেখা দে। ঠিক আছে, এই তো দেখাইতেছি ভাই। আমি সানি, এই যে জাকাতের শাড়ি আমি প্রত্যেককে একটা একটা করে দিব। কেউ তার স্ত্রীকে দিবে, কেউ তার মাকে দিবে। এই দেখ, এ ভাই, এটা এটা এই যে কিসের লাইন কি? আরে ভাই একটু দাঁড়ান না, আমার একটু ইস্যু পাইছে ভাই। আপনার লাইনটা কিসের? আর ভাই একটু দাঁড়ান না ভাই, লাইনটা কিসের একটু দাঁড়াইলেই বুঝতে পারবেন ভাই। একটু দাঁড়ান না। আচ্ছা তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা ভাই। কিসের লাইন ভাই, তাড়াতাড়ি আসেন রে ভাই। ভাইয়া দোয়া করবেন আমাদের, ভাইয়া দোয়া করবেন আমাদের সানিবের জন্য। ভাই ওই মানে শাড়ি আমি তো ওই আরেক লোকের মানে আমরা তো জাকাত দরকার। আরে যান যান, জাকাত দিতাছি, দেখেন না এটা তো জাকাতেরই শাড়ি। শাহিন, টাকা পয়সা জাকাত সব কি দেওয়া হয়েছে ঠিক মতো? হ্যাঁ ভাই, একদম বাড়ি বাড়ি গিয়ে দিছি সব। গুড, ভেরি গুড। আচ্ছা, কি খবর তোমার? ওই টাকা লাগবে, কি করবা? আচ্ছা ঠিক আছে, নাও তো, নাও 50 টাকা। যাও যাও, ওকে। অসহায় ছেলেটাকে 50 টাকা দিলাম। খুব ভালো কাজ করছেন ভাই, কিন্তু তো- ভিডিও তো করলেন। আরে ভিডিও কি আমি করব? তুই করবি না ভিডিও? ওহো, ভুলে গেছি। যা কিছু করি সব কিছুর প্রমাণ রাখবা, ঠিক আছে? এরপর থেকে যাতে আর ভুল না হয়। আচ্ছা ওই যে, এই রফিক, আচ্ছা তোমারে তো দেখলাম জাকাত নিতে শাড়ি নিছো, একটা লুঙ্গি লাগবে না? জাকাত নিতে দেখছেন মানে? আমি যে জাকাত নিচ্ছি এটা আপনি কেমনে দেখছেন? আরে মোবাইলে তো দেখছি, একটু আগেই তো দেখলাম, লাইভ দেখছি। লাইভ ভিডিও, এই যে সানি লাইভ ভিডিও, সানি, হ্যাঁ সানির যে লাইভ ভিডিওতে তোমারে আমি দেখছি। তোমার কি এখন একটা দরকার, লুঙ্গি দরকার? শাড়ি তো আছেই, একটা লুঙ্গি নাও তুমি, নাও। আরে ভাই আমি আপনার কাছে কি লুঙ্গি জাকাত চাইছি? আপনি আমারে লুঙ্গি দিতে আইছেন? চাওয়া লাগবে কেন, তুমি বুঝো না? চাওয়া লাগে মানে, আমি তো ভিডিও তো তোমারে দেখছি, আমিও একটা ভিডিও করতে চাই তোমারে। আচ্ছা একটু ভিডিও করো তো। এটা ধরেন। হ্যাঁ, ভিডিও করতে চান মানে? আপনি বুঝতেছেন না কেন? আমার লাগবে না। আমার না না না, তোমার লাগবে, নাও তুমি। আমরা আরেকটা ভিডিও করি তোমার এরপর থেকে আর নেওয়া লাগবে না। এই ভিডিও করো, ভিডিও করো। কিছু নাই, নেন। হ্যাঁ, হ্যালো দর্শক, আমরা এই মুহূর্তে আমরা একটা পথচারী এবং রফিকে আমরা দিয়েছি, জাকাত দিয়েছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই আশা করি লাইক শেয়ার দিয়ে দিবেন এবং কমেন্টস দিবেন, এবং আমরা পরবর্তীতে আরও অন্য কোথাও আমরা চলে যাচ্ছি। তো ঠিক আছে, ভালো থেকো তুমি। এটা রাখো বাবু। হইছে? হয়েছে, যাবো আমি? হ্যাঁ যাও। কি ব্যাপার? তোমরা ক্লাস বাদ দিয়ে এখানে কি করতেছো? স্যার আমরা স্টুডেন্ট মানুষ স্যার, মানে সবাই 10-5 টাকা করে নিয়ে আপনার জন্য স্যার এই যে এইটা 10-5 আমরা জাকাত হিসেবে স্যার আপনাকে দিচ্ছি স্যার, আপনি নেবেন স্যার, এটা আপনার জন্য স্যার। মানে আমরা স্টুডেন্ট মানুষ স্যার, আপনার খুশি হয়ে স্যার এই টাকাটা দিচ্ছি স্যার। আরে আমি কি তোমাদের কাছে টাকা চাইছি নাকি? কি না স্যার, আমরা দিলাম স্যার, মনে করেন সন্তান হিসেবে দিলাম আপনাকে আমি। আরে সন্তান হিসেবে দিলে তুমি জাকাত বলতেছো কিসের জন্য? আর তুমি টাকা কেন উঠাইছো? না স্যার, আপনি দেখছি তো, আমরা মানে অনলাইনে দেখলাম আপনি একজনের কাছ থেকে মানে শাড়ি নিতেছেন, লুঙ্গি নিতেছেন, শার্ট নিতেছেন, এর জন্য স্যার আমরা তো আর অত কিছু দিতে পারবো না, এর জন্য স্যার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিলাম। এই তোমরা এই ফাহাদ, তুমি এই তোমাদের সমস্যাটা কি? তোমরা পড়াশোনা বাদ দিয়ে ইদানিং মোবাইল দেখা শুরু করছো? যাও ক্লাসে যাও, সবাই যাও ক্লাসে যাও। আরে তোরা ওইটা, আমি কেন জাকাত নিতে যাব? আমি জাকাত নেই নাই রে ভাই, ওইটা ভিডিও করছে। আরে কি ভাবতাছো? সেটা ভাইরাল হয়েছে, আমার দোষ? আমি জাকাত নিবো কেন? আমার কি টাকার অভাব? আমার কি টাকা নাই? আমি মানুষের কাছ থেকে জাকাত নিব? আমি তো মানুষের জাকাত দেওয়ার মতো টাকা আমার আছে বেটা। বিশ্বাস কর রে ভাই। হ্যাঁ ভাই ভাই প্লিজ, তোরা যদি এরকম করস মানে, আরে ভাই তুই কথাটা শুন, কথা না শুই না তোরা খালি। আরে বন্ধু, কি অবস্থা? কেমন আছো তুমি? খুব ভালো আছি। এই মিথ্যা কথা বলিস কেন? তুই যে ভালো নে এটা কি আমি জানি না?
ফাজিল কোথাকার, বেয়াদব কোথাকার। তুই কেমনে জানোস আমি ভালো নাই? আমি ওই যে কি জানি যে সানি ভাই আছে না, সানি ভাইয়ের ফেসবুক লাইভ দেখছি। ফেসবুক লাইভ তুই লাইনে দাঁড়ায় ভাবির জন্য শাড়ি নিচ্ছিস, এটা আমি দেখছি। আবার এই যে কি জানি যে ফরাজি ভাই লাইভেও দেখলাম তুই তার কাছ থেকে লুঙ্গি নিচ্ছিস। তো তোর যে বন্ধু টাকা পয়সার যে সমস্যা, টাকা পয়সা টানাটুনে যাচ্ছে, এটা তুই আমারে বলবি না? আমি তোর বন্ধু না? আমি তোর সাহায্য করতে পারি না? আমি কি মরে গেছি রে? তোর আমি সাহায্য করতে পারি না একটু? হ্যাঁ, আমার মেজাজটাই খারাপ করে ফেলে দিস। তোর কথা শেষ হয়েছে বন্ধু, এবার আমি একটু কই আমার একটা কথা, সবাই বিশ্বাস না করুক, তুই তো আমারে বিশ্বাস করবি। তোর বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু নেই বন্ধু, আমি তোর কোনো কথা শুনতেও চাই না। আমি খুব মাইন্ড করছি যে তুই বিপদ আছিস, আমাকে বলবি না? আমি কথাটা কইতে চাইতেছি, আমি কি কবি আমার? হ্যাঁ, বেয়াদব কোথাকার। সব বুঝছি বন্ধু, আমার কথাটা একটু শোন। কেউ শোনে না, তুই তোমার খুব ক্লোজ বন্ধু, তুই একটু বোঝার চেষ্টা কর। না না, এখানে এখানে শোনা টোনার কোনো কিছু নেই। আমি তোমার কথা কেন শুনতে? তুই তো আমার বন্ধু মনে করিস না। আর ভুল বোঝাবুঝি কি রে? হ্যাঁ, বন্ধুর কাছে কোনো ভুল বোঝাবুঝি আছে? হ্যাঁ, তোর যে টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা টানাটুনো যাচ্ছে, এটা তুই আমাকে বলবি। আমি তোর কিছু টাকা দিতে পারতাম না, আমি নিজেও গরিব ঠিক আছে, কিন্তু আমি কি তোর জন্য একটু হেল্প করতে পারতাম? সবাই আমি বোঝানোর চেষ্টা করতে, সবাই বুঝে না, তুইও কি বুঝবি না? আমি কি বুঝবো তোর কথা? তুই জানবি কিসের জন্য দিয়ে? তুই আরে তোর ঝামেলা, তুই আমাকে বলবি না? আমি তোর বন্ধু না? আমি তোকে একটু সাহায্য করতে পারি না? আরে আমিও তো কিছু জাকাত দিই। তুই মানে দরকার হলে আমি তোকে ধার দিতাম টাকা, তুই ধার দিতি, সে টাকা তুই আমার ফেরত দিতি না দিতি, তুই আমার বন্ধু মারতে বিপদ আছিস, আমাকে বলবি না তুই এটা? ভাই তুই আমার কথাটা আমি কি বুঝার চেষ্টা করবো? আল্লাহর দোহাই লাগে, তুই আমার কথাটা অন্তত শোন। কেউ শুনে না, তুই অন্তত শোন বন্ধু। আমার কোনো কথা শোনার দরকার নেই বন্ধু। বন্ধু, আমিও গরিব মানুষ, যা আছে হ্যাঁ এটা দিয়ে কোনোরকম তুই এই মনে কর যে আমার জাকাতটা তোরে দিয়ে দিলাম। আমি যে জাকাতের টাকা গরিবরে দিতাম না, যে ভাই মানুষই তো গরিব হয়, বিপদ তো মানুষেরই হয়। তোর বিপদ হয়েছে, এটা কোনো ব্যাপার না, তুই মাইন্ড করিস না, তুই মন খারাপ তুই দিছস, তুই যা এন থেকে দিছস না টাকা, টাকা দিয়ে শান্তি পাইছস না, এবার যা যা তুই। চলান, কেউ আমার কথাটা বিশ্বাস করতে চাইতেছে না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি যাকাত আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডাকলেন কোনো বিষয়? হ্যাঁ, আসলে তেমন কোনো বিষয় না রফিক সাহেব, কিন্তু একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো। কেন স্যার, কি দেখলেন? আমি তো সুন্দর মতো ক্লাস নিচ্ছি, গতকালকে আমি ইংলিশ ক্লাস নিলাম, সমস্যা স্যার? আরে ক্লাসের বিষয়ে বলছেন, আমি ফোনে দেখলাম আপনি জাকাতের লাইনে দাঁড়িয়ে জাকাত নিচ্ছেন, কিন্তু এই বিষয়টা আপনার যদি সহযোগিতা লাগতো আপনি আমাকে বলতেন, আমি আপনাকে সহযোগিতা করতাম। কিন্তু আপনি এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে জাকাত নেওয়াটা, এটা তো আমার স্কুলের জন্য একটা দুর্নাম। আপনাদের এই বিষয়টা বুঝতে হবে রফিক সাহেব। তা ঠিক, কিন্তু স্যার আপনি স্কুলের স্টুডেন্টদের পড়াশোনা বাদ দিয়ে ইদানিং মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, আপনার এটা দেখার কি দরকার ছিল? আমি ক্লাসে যাই স্যার। না না, শোনেন, আপনার সহযোগিতা লাগবে, আপনি অন্তত আমাকে বলতেন যে স্যার আমার কিছু সহযোগিতা লাগবে, আর আমি আপনাকে। মানে কি বলতেছেন? না, আপনাকে আমি নিজের ভাই মনে করে হোক, যেভাবে হোক, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, এটা রাখেন আপনার কাছে। আমি তো বুঝি একটা মানুষ রোজা আসলে কি করতে হয় না করতে হয়, এটা আমি বুঝি, রাখেন আপনার কাছে। আমার টাকা লাগবে না তো স্যার। রফিক সাহেব, এটা তো আমি আপনাকে বেতন দিচ্ছি না, আমি তো প্রত্যেক বছরে জাকাত হিসেবে তো কিছু টাকা দিই, সেই টাকাটা আপনাকে দিলাম, আপনি এটা রাখেন, আপনার কাছে রাখেন। আমার জাকাত লাগবে না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি যেটা দেখছেন এটা আসলে সঠিক না, আপনি বোঝার চেষ্টা করুন। ঠিক আছে রফিক সাহেব, আমি এগুলো বুঝি, আপনি রাখেন, আপনার পরিবার তো চালাতে হবে, সমস্যা নেই। আর প্রত্যেক মাসে আমি আপনাকে বেতনটা খুব অ্যাডভান্স আগে দিয়ে দেবো। আপনি তো স্যার আমার কোনো কথাই শুনতেছেন না। আরে কি সম্ভ্রান্ত ঘরের সন্তান এখন জাকাতের টাকা নিয়ে চলে। কোন সময় কখন কার কি হয় বলা খুব কষ্ট। কি এক মুসিবত, যার সাথে দেখা হইতেছে সেই আমারে জাকাতের টাকা দিতেছে, জাকাতের লুঙ্গি দিতেছে, জাকাতের শাড়ি দিতেছে। কি যে ঝামেলার মধ্যে পড়লাম। এই যে মানুষ আমারে জাকাত দিতেছে, এটা যদি আমার বউ জানতে পারে, আমার পরিবারের লোক জানতে পারে, আমার বউয়ের পরিবারের লোক জানতে পারে, তাহলে তো মান সম্মান ইজ্জত একেবারে শেষ। কি যে করি। হ্যাঁ মা, ভিডিওটা আমিও দেখছি, কিন্তু ও যে কেন জাকাত নিতে যাচ্ছে সেটাই আমি বুঝতে পারলাম না। আচ্ছা তুমি টেনশন করো না, ও আসুক, আমি কথা বলে দেখতেছি কি করা যায়। আচ্ছা ওই একটু চা খাও তো।
সমস্যাটা কোথায় বলো তো? আমার আবার কি সমস্যা হবে? তোমার কারণে আমার মান সম্মান যা ছিল মাটির সাথে মিশে যাচ্ছে। তুমি রাস্তাঘাটে জাকাত নিয়ে বেড়াচ্ছ, এটা কেমন ধরনের কথা বলো তো? এটা তুমি কি বলতেছো? আমি জাকাত নেব কেন? আমার জাকাত নেওয়ার কি দরকার? আর আমি যে জাকাত নিচ্ছি সেটা তুমি কিভাবে জানলে? কিভাবে জানলাম মানে, ফেসবুকে লাইভে সবার এটা একদম ভাইরাল হয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সবার কাছে এগুলো পৌঁছাই গেছে, আমাকে ফোনের উপরে ফোন করতেছে। একটু আগে তো আমার মাও আমাকে ফোন করে এই কথাগুলো বললো, আমি নিজের চোখে দেখলাম। তোমার কিসের এত অভাব আমাকে একটু বলো তো? তুমি এটা কি বলতেছো? মানে বিষয়টা হচ্ছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু এটা আমার বাড়ির লোকজন, তোমার বাড়ির লোকজন সবাই জেনে ফেলছে। কি বলতিস এইসব? এইটার ভিডিও সারা বাংলাদেশের লোক মনে হয় দেখে ফেলেছে, আর আমার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন জানবে না? শোনো রফিক, আমাদের অনেক সয় সম্পত্তি আছে, ঠিক আছে, আমার বাবারও একটা মান সম্মান আছে, তোমার জন্য সেগুলো একদম মাটির সাথে মিশে যাচ্ছে। তোমার টাকার দরকার হতো তুমি আমাকে বলতা, আমি আমার বাবার কাছ থেকে এনে দিতাম তোমাকে, কিন্তু তুমি রাস্তায় রাস্তায় জাকাত নিচ্ছ, আমার বাবার কি সম্মানটা থাকবে তুমি নিজেই বলো তো? আসলে আমার খারাপ লাগাটা কোথায় জানো? মানে বাইরের প্রত্যেকটা লোক আমাকে বুঝতে পারেনি, কিন্তু তুমি তো আমার স্ত্রী, তুমিও যদি আমাকে না বোঝো, আমার মতো মানুষ অন্যের কাছ থেকে জাকাত নিতে পারে, এটা তুমি বিশ্বাস করতেছো? শোনো, ঘটনাটা যদি আমি তোমাকে একটু বুঝায় বলি তাহলে তুমি বুঝতে পারবে। আমি প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছি, কেউ আমার কথা শুনেনি। শুধু তুমি যে ভিডিও দেখছো বিষয়টা কিন্তু তা না। বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে এই ভিডিও দেখার পরে আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের যিনি হেডমাস্টার উনি ভাবছে আমি একদম গরিব হয়ে গেছি। মানে সে পর্যন্ত আমাকে টাকা দিয়েছে, আমাকে 1000 টাকা দিয়ে বলে আপনার কাছে টাকা লাগবে আপনি টাকা নেন। শুধু তাই না, স্টুডেন্টরা 10 টাকা 20 টাকা 30 টাকা উঠিয়ে আমাকে অনেকগুলো টাকা দিয়েছে যাতে যাতে আমি চলতে পারি। মানে আমার কোনো টাকা পয়সা নাই। আমি প্রত্যেককে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ বোঝার চেষ্টা করে নাই। এমনকি আমার বন্ধু রাহুল রাজু, সে আমাকে 540 টাকা দিয়ে বলে বন্ধু তোর টাকা লাগে তুই আমাকে বলতি। এখন বলো প্রত্যেককে কি আমি বুঝাতে পারবো আসলে ঘটনাটা কি কারণে হয়েছে? এসব তুমি কি বলতিছো? তোমার কিসের অভাব? আমার বাবার এত সম্পত্তি, সেগুলো কে খাবে? আমার আসলে কপালের দোষ। ঘটনাটা কি ঘটছে তুমি শুনবা? বলো কি হয়েছে আগে শুনি। ব্যাপারটা হয়েছে আমি ওই আমাদের আছে না ওই স্মৃতিসৌধের বিপরীত পাশে যে পর্যটন এলাকা, ওইখানে দেখলাম একটা বড় লাইন। তো সেই লাইনের ওইখানে আমি দেখতে গেছি যে এত বড় লাইন এখানে কিসের। একটা লোক আমার বলতেছে যে আমি একটু ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যাওয়ার কথা বলে সে গেল। আমি ওইখানে দাঁড়ায় আছি, দেখতেছি ওইখানে একজনকে করে জাকাত দিচ্ছে। আমি তো প্রথমে বিষয়টা বুঝতে পারিনি। যখন আমি একদম লাস্ট পর্যন্ত গেলাম, আমাদের ওই যে সানি ভাই, যিনি যার লাইভে তুমি দেখছো, সেই সানি ভাই আমাকে বললো এই নেন জাকাত। আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, ভাইরে আমি তো জাকাত কেন নেব? উনি আমার রাগান্বিত হয়ে বললো আরে নেন। এখন উনি যেটা ভিডিও করছে এটা যে আবার সবাই জেনে ফেলবে এটা তো আমি বুঝতে পারিনি। যেহেতু এটা দেখে ফেলছে সবাই ভাবছে আমি জাকাত নিচ্ছি, তো আমি কেন জাকাত নেবো? আমি সবাইকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আমি কি করবো তুমি বলো তো? ও মাই গড, এটা তুমি কি বলতেছো রফিক? তুমি এই বিষয়টা আমাকে আগে বলবা না? আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, তুমি জানো না, একজনও বিশ্বাস করে নাই। শেষমেশ আমার বন্ধু, ওকেও আমি বোঝানোর চেষ্টা করছি, ও বুঝলো না। আমি কি করব? মানুষকে একটা জিনিস বোঝানোর তো সুযোগ দিতে হবে, কেউ তোমাকে সুযোগটা দিল না। এখন এটা সমাধান কি বলো তো? জানি না আমি। শোনো, আমার মাথায় একটা সুন্দর বুদ্ধি আসছে। কি আইডিয়া বলো তো? তুমিও জাকাত দিবা, আর আমি ফেসবুক লাইভ করব, তাহলে সবাই দেখবে যে তুমি নিজে জাকাত দিচ্ছ, তার মানে তোমার জাকাত নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে মানুষ তাদের ভুলগুলো বুঝতে পারবে। কেমন হয় বলো তো? না, তোমার ফেসবুক লাইভের আইডিয়াটা ভালো, কিন্তু আমি আসলে যদি কাউকে জাকাত দেই সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রচার করতে চাই না। তবে তোমার আইডিয়াটা থেকে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বলো তো? আইডিয়াটা হচ্ছে তুমি একটা ফেসবুক লাইভ করো, তোমার ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার। যদি তুমি আমার এই বিষয়টা বুঝিয়ে বলো যে আমার স্বামী তো আসলে জাকাত দেওয়ার সক্ষমতা রাখে, আপনারা যেই ভিডিওটি দেখেছেন এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তাহলেই তারা বুঝতে পারবে। তাহলে চলো আমরা ফেসবুকের লাইভটা সেরে ফেলি। ঠিক আছে, একটু ওয়েট করি, কিছু ভিউয়ার্স আসুক। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুট করে লাইভে চলে আসলাম, আপনাদের কিছু ভুল ধারণা ছিল সেই ধারণাগুলো ক্লিয়ার করার জন্য।
আপনারা অনেকেই আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন, আমার আত্মীয় স্বজনও আমাকে ফোন দিয়ে বিরক্ত করছে। আমার হাজব্যান্ডকে নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তো সেই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য। আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা আমার হাজব্যান্ডের মুখ থেকেই শুনবো। হ্যালো ভিউয়ার্স, আমি রফিক। আমার ওয়াইফের ফেসবুকে যারা যুক্ত আছেন, যেই ফলোয়ার্স বন্ধুরা আছেন, তাদের কাছে আমি এই বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের এলাকা, শুধু আমাদের এলাকা না, এলাকার বাইরের অনেকেই ভাবতেছেন যে আমি খুব দরিদ্র হয়ে গেছি, আমি খুব অসহায়, সবাই আমাকে টাকা পয়সা দিচ্ছেন, আমি জাকাত নিচ্ছি। আসলে বিষয়টা তা না, এটা একটা ভিডিওর কারণে এই ঘটনাটা ঘটেছে। আপনারা যারা একটু মধ্যবিত্ত আছেন, যারা দান খয়রাত নিতে চান বা নেন, সেটা আপনারা নিতেই পারেন, কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কেউ ভিডিও করবেন না। যারা দান খয়রাত করবেন তারাও ভিডিও করবেন না, আর যারা নেবেন তারা তো করেনই না। এই ভিডিও করার কারণে একটা মানুষের জীবন কতটা মানে খারাপ দিকে ধাপিত হতে পারে সেটা আমি নিজে উপলব্ধি করতে পারছি। আমার ওয়াইফের ফ্যামিলি, আমার ফ্যামিলি, মান সম্মান একদম নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। তাই সকলের কাছে রিকোয়েস্ট, আমার সাথে যে ঘটনাটি ঘটেছে, আমি আসলে জাকাত নেয়ার জন্য এই লাইনে গিয়েছিলাম না। যারা ভিডিওটি দেখেছেন তারা মনে রাখবেন, একটি ব্যক্তি আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছিল, যার কারণে আমার ওই শাড়িটি নিতে হয়েছে, এবং তারপরে বিভিন্ন লোক আমাকে জাকাত দেওয়া, আমাকে দান খয়রাত করা শুরু করেছে। সকলের কাছে অনুরোধ, আপনারা দান খয়রাত করার সময় কেউ ভিডিও করবেন না, তাহলে আপনাদেরও আমার মতোই অবস্থা হবে। সবাই প্লিজ আমার এই আমার ওয়াইফের এই লাইভটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো একটা কাজ হলো বলো। এখন আমরা চিন্তা ভাবনা করছি কি জানো, আমরাও জাকাত দিব। হ্যাঁ, কিন্তু তুমি যদি আমরা জাকাত দেইও, ভুলেও সেটা ভিডিও করা যাবে না, আমরা সেই ভুলটা আর করবো না।